আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা আমার মা রান্না করেছিল, তার জন্যই কিন্তু আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। তো মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা, আর মা খুব কম তেল মশলাতে কিন্তু রান্না করে। দেখতেই পাচ্ছেন এখানে মাছ ভাজা হচ্ছে, কিন্তু মাছটা খুব কম তেলে ভাজা হচ্ছে। তো কম তেল মশলায় কীভাবে রান্না করবেন, তবুও টেস্টি করে রান্না করবেন, সেটাই আজকের রেসিপিতে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলে খুব টেস্টি হবে, আবার কম তেল মশলাতেও রান্না হয়ে যাবে। তো মাছটা মা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিল, এতে করে কিন্তু কোনো রকমের আঁশটা গন্ধটা থাকবে না। তার জন্য ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। আর এটা আমি যেদিন সন্তোষপুর থেকে বাড়ি আসছিলাম মায়ের ঘর থেকে, সেই দিনকেই 10টার সময় রান্না করেছিল। তো খুব তাড়াতাড়ির মধ্যে ছিল, তাই গোটা মাছটা দেখানো হয়নি, কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে দেখিয়েছি। তো তারপরে মা আবারও লবণ আর হলুদ দিয়ে দিল অল্প পরিমাণে, মাছটাকে ভাজবে তাই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিল, দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু কম তেলে রান্নার কথা বলেছিলাম, তো মা খুবই কম তেলে রান্না করেছিল, তার জন্য কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা অল্প তেল দিয়েছে। তারপরে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিল, ছড়িয়ে মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিল। তো দেখেই পাচ্ছেন কতটা কম তেলে কিন্তু মাছটা ভাজছে, একদম হালকা তেলে। আর এই তেলেই কিন্তু মাছটা রান্না করবে। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। তো মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি দেখিয়েছি। এই তো এখন মশলাটা করে নেওয়ার পালা। যেহেতু আমি রেডি হচ্ছিলাম আর রেসিপিটাও তুলছিলাম, তার জন্য কিন্তু সমস্তটা দেখানো হয়নি, যতটা পেরেছি দেখার চেষ্টা করেছি। এখানে কাঁচা লঙ্কা, জিরা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছুই আছে। তারপরে দিয়ে দিল তেজপাতা, আর দিয়েছে স্বাদ মতো লবণ, জিরা ধনিয়া পাউডার, আর অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু জল দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আবার জল দিয়ে দিয়েছে। তো জল দিয়ে আশেপাশে যে মশলাগুলো ছিল সবগুলোকে জলের মধ্যে মিশিয়ে নিল। তো জলটা ফুটে চলে এসেছে, আর মাছগুলোও দিয়ে দিল, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিল। আর এই মাছটা কিন্তু খুব গ্রেভি হবে না, একটু পাতলা পাতলা হবে, যেহেতু কম তেল মশলায় একটু পাতলা ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো মাছটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর রান্না হয়েছে। তো এখন আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটাকে, আর এই তো কালারটা দেখুন। এই সামান্য একটু তেল দিয়ে কত সুন্দর একটা রান্না মা করে দেখালো। তো এগুলো কিন্তু মাদের দ্বারাই সম্ভব, আমরা খুব একটা করতে পারি না, তবুও চেষ্টা করি। তো মায়ের হাতে স্বাদ সবসময় আলাদা হয়। তো এই তো কালারটা দেখুন। আর এটা আমি 10টার সময় আলু সেদ্ধ আর এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম, একদম তৃপ্তি করে খেয়েছিলাম, এতটাই টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন ভাপ উঠছে। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি, কারণ পরিবেশন করে না দেখালেই নয়, তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আমি, দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একদম সুন্দর, মনে হয় না যে এখানে খুব কম পরিমাণে মশলা বা তেল ব্যবহার করা হয়েছে, যেমন রান্না হয় তেমনই হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ধরনের আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, তার জন্য একটা লাইক কিন্তু করে দিতেই পারো। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু সুন্দরভাবে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এই তো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন কতটা সুন্দর লাগছে। আর গরম গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধ আর এই পাতলা মাছের ঝোল যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, তৃপ্তি করে খাওয়া যায়। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন তো এইভাবে কিন্তু এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল করে যদি রান্না করে খান, খুবই ভালো লাগবে খেতে। আর মশলাটাও কিন্তু কম খাওয়া হবে, আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব তেল মশলা খাওয়া ঠিক না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার পাশে সব সময় থাকবে। এখন আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।